এই হাতে কোনো কিছু নেই, ম্যাজিক করলো আর কিছু একটা চলে এলো, ব্যাপারটা খুবই আকর্ষণীয়। পাত্রের মধ্যে মাটি দিলেন, তারপরে ম্যাজিক করলেন, সেই মাটিগুলো সব লজেন্স হয়ে গেল। আমিও একটি কুড়িয়ে খেয়ে খুব মজা পেলাম। আমি যদি ম্যাজিশিয়ান হতাম তাহলে ওকে ম্যাজিক করে খাঁচায় বন্দি করে দিতাম। দর্শক, স্বাগত জানাচ্ছি প্রতিদিনের বিনোদন অনুষ্ঠান থেকে। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলার বিন খ্যাত ম্যাজিশিয়ান রাশেদ শিকদার। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভাই, প্রথমে জানতে চাচ্ছি যে আপনি ক্লাস 3-তে থাকতেই সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি ম্যাজিশিয়ান হবেন। এই ইচ্ছাটা আপনার শুরু হয় কিভাবে? মূলত তখন বিটিভিতে জুয়েল আইচ স্যারের ম্যাজিক দেখতাম, ওই আনন্দ মেলা অনুষ্ঠানে। তো তখন থেকেই মনে হতো যে ম্যাজিকটা শিখে নিলে মনে হয় ভালোই হবে। এই হাতে কোনো কিছু নেই, ম্যাজিক করলো আর কিছু একটা চলে এলো, ব্যাপারটা খুবই আকর্ষণীয়। তো আমার মাথায় মূলত ম্যাজিক শেখার ভাবনাটা তখন থেকেই জন্ম নেয়। ক্লাস 3-তে থাকতে আপনার স্কুলে একজন ম্যাজিশিয়ান এসেছিলেন এবং তার জাদু দেখে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি অবশ্যই ম্যাজিশিয়ান হতে হবে। এই গল্পটা যদি শোনাতেন। ক্লাস 3-তে থাকতে আমার স্কুলে একজন ম্যাজিশিয়ান এলেন এবং তিনি অনেক ম্যাজিক দেখালেন। তো একটা ম্যাজিক ছিল এরকম যে উনি একটা পাত্রের মধ্যে মাটি দিলেন, তারপরে ম্যাজিক করলেন, সেই মাটিগুলো সব লজেন্স হয়ে গেল। এবার সব ছিটিয়ে দিলেন দর্শকের মাঝে। আমিও একটি কুড়িয়ে খেয়ে খুব মজা পেলাম। তখন মনে হলো যে আমি যদি ম্যাজিকটা শিখে নেই তাহলে এরকম ম্যাজিক দিয়ে ক্যান্ডি তৈরি করবো আর খাবো, এই বলা যায় লোভে পড়েই আর কি। তো এই একটা ভাবনা ছিল। আরেকটা ব্যাপার বলি, তখন আলিফ লায়লা হতো। আলিফ লায়লায় দেখতাম যে জাদুকর যে কোনো মানুষকে ম্যাজিক করে খাঁচায় বন্দি করে ফেলতেন। তো তখন এই যে যে দেখাটা, আমি আবার ছোটবেলাতে একটু বোকাশোকা ছিলাম, মানে এখন যে ক্যারেক্টারটা প্লে করছি, ওই সহপাঠীদের সাথে যদি একটু ঝগড়া বিবাদ সৃষ্টি হতো, কেউ একটু আঘাত করতো, আমি আর ওই মেরে জিততে পারতাম না। তখন আমার মনে হতো যে আমি যদি ম্যাজিশিয়ান হতাম তাহলে ওকে ম্যাজিক করে খাঁচায় বন্দি করে দিতাম। তো এই যে যে ভাবনা, এটা থেকেই মূলত আমার পুরোপুরি চিন্তা ভাবনা চলে আসে যে আমি বড় হয়ে ম্যাজিশিয়ানই হব। আচ্ছা ভাই, আপনি তো এখন ম্যাজিশিয়ান, হ্যাঁ, প্রতিদিন কয়টা চকলেট খান? আসলে ব্যাপারটা হলো ম্যাজিক দিয়ে এরকম কিছু করা সম্ভব না। আমি যদি চকলেট খেতে চাই তাহলে আমাকে আগে চকলেট কিনতে হয়, তারপরে খেতে হয়। আচ্ছা, আপনি যে এই যে চকলেটটা আপনি খেয়েছিলেন, জাদুর চকলেট, আপনি তো ওই সময় মাটির বানানো একটা জাদুর চকলেট খেয়েছিলেন। খাওয়ার সময় অনুভূতিটা কেমন ছিল? আসলে ভয় করে নাই? না, ভয় করে নেই, কারণ আমি তো দেখতেই পাচ্ছি সেটা চকলেট হয়ে গেছে। এটা কিভাবে, যেভাবেই হোক ব্যাপারটা হয়েছে, কিন্তু এটা তো আর অন্য কিছু হবে বলে আমার কাছে মনে হয়নি। জাদু শিখলেন কিভাবে? শুরুটা কিভাবে হয়? একেবারে শুরুর কথা যদি বলি, আমাদের এলাকায় কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন, যারা এমন কিছু জানতেন যেটা ম্যাজিক নয় কিন্তু দেখতে অনেকটা ম্যাজিকের মতো। তো সেই বয়োজ্যেষ্ঠ দাদাদের কাছ থেকে ওই সব জিনিসগুলো একটু সংগ্রহ করা, শিখে নেওয়া, এটা ছিল প্রথম আর কি। তারপরে আমি যখন ক্লাস 4-এ পড়ি বা এরকম সময়ের দিকে 10 টাকা দিয়ে একটা বই কিনেছিলাম, ম্যাজিক শেখার বই আর কি। তো ওই বইটা আমি একটু ভালোভাবে পড়ে, সেখানে 12টা ম্যাজিকের কৌশল বর্ণনা করা ছিল, সেখান থেকে আমি 8টা ম্যাজিক একেবারে শিখে ফেলি। এবং সেই যে ম্যাজিকের যন্ত্রাংশগুলো সেগুলো আবার আশেপাশেই রয়েছে এমন কিছু জিনিস দিয়ে ম্যাজিক দেখানো। তো সেই জিনিসগুলো আমি হাতের নাগালেই পেয়ে যাই এবং সেগুলো দিয়েই শুরু করি। আর যে 4টা ম্যাজিক ছিল সেগুলোর ওই যে বর্ণনাগুলো ছিল তাতে করে একটু ব্যয়বহুল ছিল জন্য ওই সময় আর আমি করতে পারিনি। তো এটাই ছিল আমার শুরু।